তুই আমাকে বাঁচাবি। কে কে কথা কইতাছে? আমি আমি ওই মুরগি যাকে তুমি পুকুর পাড় থেকে এনেছো। ওরে বাপরে, মুরগি মুরগি আবার কথা কয়? আমি কি স্বপ্ন দেখতাছি নাকি? না মিথিলা, তুমি স্বপ্ন দেখছো না, আমি এক জাদুর মুরগি। আর তুমি তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো। তোমার বিপদে আমি পাশে থাকবো মিথিলা। জাদুর মুরগি? তুই কি সৃষ্টিকর্তার পাঠানো কোনো আশীর্বাদ নাকি? তা ভাবতে পারো। এখন শুধু এইটুকু জানো, তুমি একটা ভালো মেয়ে, আর ভালো মানুষকে সৃষ্টিকর্তা কখনো কষ্টে রাখে না। এই দুনিয়ায় সত্যি কি এমন কিছু আছে? কিন্তু এই মুরগিটার গলায় যে মায়া, সেটা তো আর মিথ্যা হতে পারে না। যদি সত্যি জাদু থাকে, তবে সেটার নাম হইল মায়া, আর মায়ার নামই জীবন। আরে, তুই তো একেবারে মানুষ হইয়া গেছস রে। খাওন চাস নাকি? দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিতাছি। আজ আমার খাবারের কোনো দরকার নেই মিথিলা, আজ আমি তোমাকে কিছু দিব। কি দিবি? কিসের উপহার? আমি জানি তোমার অনেক দুঃখ মিথিলা, তুমি একটা ভালো মনের মানুষ, আর তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাই আমি তোমাকে এই ডিমটা দিচ্ছি। এটা সোনার ডিম। আরে, এটা তো আসলেই ঝলমল করতেছে, কিন্তু সত্যি কি এটা সোনার ডিম নাকি? এই ডিমটা তুমি যত্ন করে রেখো, সিধু এলেই ওকে দেখাবে, কিন্তু মনে রেখো কখনো লোভ করবে না। কি গো গিন্নি, এমন চুপচাপ কেন? কিছু হইছে নাকি? খুলে দেখো এটা কি। ওরে বাপ রে, এইটা কই থেকে পাইলা? ওই মুরগিটা দিছে, কয় তোর অনেক দুঃখ, তুই এইটা রাখ। তুমি কি পাগল হইয়া গেছো? মুরগি কখনো সোনার ডিম দেয়? এটা গল্প না গিন্নি, এটা বাস্তব। আমি কিন্তু বিশ্বাস করছি যে সিধু, ওই মুরগির চোখে আলাদা চাহনি আছে। ও হয়তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাকে বাড়ি আইছে। আরে, এইটা তো আসলেই সোনা মনে হইতাছে। কইলাম তো, এটা জাদুর মুরগি গো। অবশেষে সৃষ্টিকর্তা আমাকে দিকে মুখ তুইলা তাকাইছে। এইটা তো খাঁটি সোনা রে বাবু, কই পাইলা এইটা? সৃষ্টিকর্তা আমাকে আশীর্বাদ হিসাবে দিছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার ছোট ছেলের ঘরে হাসি ফুটেছে। মা, সবই সৃষ্টিকর্তার দয়া আর আমার গিন্নির মায়া গো, বুঝলা? হ্যাঁ, তুই তো আমাগো ঘরে আলোর প্রদীপ জ্বালাইলি রে। আমাগো এই সুখের দিন একমাত্র তোর জন্য আইলু। আরে হুন সতরতন, ওই সিধু নাকি হঠাৎ ধনী হইয়া গেছে রে। হরে ভাই, কাল দেখলাম নতুন দোকান দিছে বাজারে, সার, বীজ, খোল সব রকম মালই রাখছে রে। কেডা? ওই গরিব সিধু, যার ঘরে খাওয়ানোর একটা পয়সা ছিল না, সে আবার দোকান কেমনে দিল রে? এই দেয় তো কাহিনী। শুনছি ওর বউ মিথিলা নাকি একটা মুরগি পালে, ওইটা নাকি আবার সোনার ডিম দেয়। আরে ধুর, এমন কথা আগে তো শুনি নাই। বাজে কথা, এই সব বাজে কথা আজকাল কেউ বিশ্বাস করে নাকি?
মুরগি আবার সোনার ডিম দেয়। কেডা জানে রে ভাই, দুনিয়া দিন দিন এমন জাদুর হইয়া যাইতেছে না, না জানি আর কত কিছু দেখা লাগবো। ওগো শুনছো, ওই সিধুদের অবস্থা নাকি এখন বেশ ভালোই চলছে। সবাই তো তাই কইতাছে, তাদের ঘরে নাকি একটা জাদুর মুরগি আছে। এই সব কথায় কান দিও না তো, ওই সব ভুয়া কথা। ওই সিধু সারা জীবন গরিবই থাকবো। আরে তুমি জানো না, খামোখা না যাই না কথা কইও না। আমি নিজের চোখে দেখছি, সিধু নতুন পাকা ঘর দিছে, আবার বাজারে শাড়ির দোকানও দিছে। তাই নাকি? আজব তো, ও এত টাকা পাইলো কেমনে? ওই সবই ওই জাদুর মুরগির খেলা। ওই মুরগি নাকি সোনার ডিম দেয়। আমি বলি কি, ওই ব্যাপারটা আমাকে ভালো কইরা বুঝা নিতে হইব। বুঝতে হইব মানে? কি কইতাছো তুমি? পরিষ্কার কইরা কও তো। আরে সত্যি যদি ওই মুরগি সোনার ডিম দেয়, তাইলে ওইটা আমাকে ঘরে আনতে হইব। এক ডিমেই তো আমরা সারা জীবন আরাম করবার পারবো। তুমি ঠিকই কইছো গিন্নি। তুমি ওই মুরগিটার ভালো কইরা খোঁজ রাখবা, সময় মতো আমি সব ব্যবস্থা করব, ঠিক আছে? শোনো মহেশ, আমি তোমারে একটা কাজ দিবার চাই। কাজ মানে কি কাজ গো বৌদি? ওই সিধুর বাড়িতে একটা মুরগি আছে না, শুনছি ওইটা নাকি সোনার ডিম দেয়। তুমি ওই মুরগিটার খোঁজাই না আমারে দিবা, যত টাকা চাও আমি তোমারে দিমু। সোনার ডিম পাড়া মুরগি? তার মানে ঘটনাটা কি সত্যি নাকি? আচ্ছা বৌদি, টেহা দিলে আমি সব কিছু করবো, আমারে কেবল সময় দাও, কেমন? ঠিক আছে, কিন্তু সাবধানে করবি, যেন কেউ টের না পায়। ওগো ওগো শুনছো, আইস বাজারে আবার শুনলাম সিধুদের মুরগি নাকি একটার পর একটা সোনার ডিম দিতাছে। কি কও? আবারও সোনার ডিম দিছে? হ্যাঁ, তাই তো কইতাছি। ওরা এখন অনেক বড় লোক হইয়া গেছে। মিথিরারে তো বাজারে দেখলাম হাতে সোনার বালা পইরা ঘুরতাছে। কত টাকা জমাইছে ভাবা যায়? তাই নাকি? সিধুর বউয়ের হাতে সোনার মালা, সোনার যা দাম! মনে হয় সত্যিই কিছু আছে ওই মুরগিটার মধ্যে। তোমারে আমি তো আগেই কইছিলাম, ওই জাদুর মুরগিটা আমাকে চাই। যদি ওইটারে আমাকে ঘরে আনি না, তাইলে আমরাও ধনী হইবার পারবো। তাইলে কি করণ যায় কও তো? মুরগিটারে কি চুরি করবো নাকি? কি আর করবো, চুরি ছাড়া উপায় আছে? তুমি চিন্তা করো না, ওই মহেশকে ওই মুরগির ব্যাপারে লাগাইয়া রাখছি। ও সব খোঁজ খবর নিব, খালি অরে কয়টা টাকা দিলেই হইব। আরে বাহ গিন্নি, তুমি তো একখান জিনিস। টাকা নিয়ে ভাইব না, মহেশকে কও যা চাইবো তাই দিমু, ওই খালি মুরগি ডাইনা দে, তারপর খালি টেকা টেকার টেকা। এই যে মহেশ, তোরে যে কাজ দিছিলাম করছিলি? আরে বৌদি, টাকা পয়সার ব্যাপারে আমি সারা জীবন আগে আগেই থাকি। তোমার ওই মুরগির খোঁজ তো সব নিছি, তুমি খালি টাকার ব্যবস্থা করো, কেমন? আরে সাব্বাস, তুই তো দেখি খুব কামের পোলা রে। তুই যদি ওই মুরগিটারে চুরি কইরা আনবার পারস না, তাইলে তুই যত টাকা চাইবি আমি তোরে তাই দিব। সত্যি বৌদি? ও, টাকা দিয়া আমি সিধুর মতো বাজারে দোকান দিব, আমার আর কোনো চিন্তা কিসের? তুই কেবল কাজটা কইরা ফেল, আজ রাইতে সিধুরা ঘুমাইলে যাইস, আমি আর দেবেন দূর থাইকা দেখমু। ঠিক আছে বৌদি, তাই হইব। তাই আমার টাকার কথা কিন্তু ভুইল না কইলাম। আরে না রে পাগল, তুই শুধু কাজটা ঠিকঠাক করিস,
বাকিটা আমি দেখব নে। আমি খোঁজ নিছি ওই মুরগিটা মিথিলা খাটের কোনায় বাঁশের ঝুড়িতে রাখে। ঠিক আছে, রাত 12টার সময় তুই সিধুর ঘরে ঢুকবি। তুই ধরা পড়িস না কইলাম, ধরা পড়ার আগেই পালায় যাইস। আরে দাদা, আমি ওই কামে পাকা, তুমি এত চিন্তা করো না তো। তোমরা শুধু দূর থেকে পাহারা দিবা, কেমন? দেখিস রে, কেউ যেন আবার টের না পায়। ওই মুরগিটা কিন্তু আমাকে সবার ভাগ্য খুলবো। আরে কি হইল রে, এত রাইতে এমন ডাকাডাকি করতেছিস কেন? মিথিলা, মিথিলা তুমি ঘুমিও না, কিছু একটা অশুভ হতে যাচ্ছি। কি বলিস রে, কেডা আইতাছে? তোমার শত্রু আসছে মিথিলা, তারা তোমার ঘর থেকে আমাকে চুরি করে নিতে চায়। কিন্তু তুমি ভয় পেও না মিথিলা, সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে। শত্রু? শত্রুকে? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। মানুষের মন লোভে পড়ে গেলে আত্মার আলো নিতে চায়। তোমার ভাসুরার বৌদি লোভে অন্ধ হয়ে গেছে, তারাই আমাকে চুরি করতে চায়। তুমি ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব। এই নাও আমার বিশেষ উপহার। হায় হায়, সোনার ডিম? তুই আবার হঠাৎ কইরা এত সোনার ডিম একসাথে কেন দিলি রে? এই ডিমগুলো তুমি লুকিয়ে রাখো, আমার যদি কিছু হয় এগুলোই তোমার ভরসা হবে। কিন্তু কারো লোভে পড়ে এই গোপন বিষয়টা প্রকাশ করো না। তুই মানুষ না হয়েও মানুষের মতো চিন্তা করিস রে। আমাকে ভবিষ্যৎ লইয়া তুই কত ভাবস। সৃষ্টিকর্তা তোরে রক্ষা করুক। আমার সময় ফুরিয়ে এসেছে মিথিলা, কিন্তু আমি শেষ পর্যন্ত তোমার পাশে থাকবো। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মুরগিটারে রক্ষা করো, কেউ যেন ওর ক্ষতি করতে না পারে। রক্ষা করো সৃষ্টিকর্তা, রক্ষা করো। আয় মহেশ, সাবধানে যাইস রে। ভিতরে 3 জন ঘুমাইছে, সিধু, মিথিলার মা। কেউ জানি কিছু টের পায় না। সব সময় মনে রাখবি, এই মুরগিটা কইলাম সোনার ডিম দেয়। একবার ধরতে পারলে আমাকেও কপাল খুলবো। আচ্ছা ঠিক আছে বৌদি, তোমরা তো ভয় করো না তো, আমি পাক্কা চোর। এই লাইনে আমার অভিজ্ঞতা অনেক। আজ ওই মুরগিটারে আমি ধইরাই ছাড়বো। ঠিক আছে, তুই যা, আমরা এইখানে লুকাইয়া রইলাম। যা যা যা। হে, এইটাই তাইলে সেই সোনার ডিম দেওয়া মুরগি। আজ তোরে লইয়া যাও রে, দেখি তুই কেমনে সোনার ডিম দেস। এবার তোর কঠিন শিক্ষা হোক শয়তান। আরে বাঁচাও বাঁচাও আমারে, এই আমার এটা কি হইতাছে রে, বাঁচাও বাঁচাও আমারে, বাঁচাও। হে কি, নতুন মুরগি? নতুন মুরগি আইলো কোথা থেকে? এই শয়তান মহেশ, ও আমারে চুরি করতে এসেছিল। আমি ওকে মুরগি বানিয়ে দিয়েছি, পাপিকে তার শাস্তি দিয়েছি। এখন তুই ভয় পাসনি। তুই সত্যি অনেক ভালো রে, তুই সত্যি ন্যায় করলি।
এইটা ক্যাডারে মহেশ না? মানুষের মতো চিৎকার কইরা এখন মুরগির মতো ডাকতাছো কেন? আমি তো কিছুই বুঝতাছি না, এইটা কি কাণ্ড হইল? তুমি তুমি দেখতাছো না ঘরের ভেতর কেমন আলো ঝলক দিতাছে? আমার কিন্তু খুব ভয় করতাছে। এটা নিশ্চয়ই ওই জাদুর মুরগির কাম। মহেশকে মুরগি বানাইছে মনে হয়। হায় হায়, কি খবর? তাইলে তো আমাগো পালাইতে হইব, নাইলে আমাগো একই দশা হইব। ও মা গো! দৌড় দাও, এক্ষুনি পালাও, নাইলে ওই আলো যদি আমাগো লাগে আমরাও মুরগি হইয়া যাবো। এই গায়ে আর থাকুমি না। সিধু আর ওর মুরগি দুইজনে অমঙ্গল, আর থাকুম না। হ হ, আমি আর ওই বাড়ির দিকে তাকামই না। যে মুরগি মানুষে মুরগি বানাইবার পারে সে আমাকেও ধ্বংস করবার পারে। ওরা পালাইছে রে, এখন আর কেউ আমাকে কষ্ট দিব না। লোক সব নষ্ট করে দেয় মিথিলা, কিন্তু ভালোবাসা ভালোবাসা রক্ষা করে। হে সৃষ্টিকর্তা, তুমি শান্তিটারে চিরদিন রাখো। তুই যে আমার প্রাণের মুরগি, তুই না থাকলে আমরা সত্যিই বাঁচতাম না রে। আমি আমার কাজ শেষ করলাম মিথিলা, তুমি ভালো আছো, এটাই আমার জন্য শান্তি। তুই যাইস না রে, তুই তো আমাগর ঘরের একটা সদস্য রে। যতদিন তোমাদের মনে আমার জন্য ভালোবাসা থাকবে ততদিন আমি তোমাদের ঘরেই থাকবো, যদিও চোখে দেখা যাবে না। ও আমাগো ঘর আশীর্বাদ কইরা রাইখা গেছে গিন্নি, তুমি আর কষ্ট পাইও না। ও আমাগো সাথেই আছে, আর চিরকাল আমাগো সাথেই থাকবো।